কৃষ্ণনগর আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার ১৬ আগস্ট বিকেল ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা সদস্য গিয়াসউদ্দিন। এতে সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক জহিরুল আক্তার। পরে নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহির উদ্দিন সহ কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ মুবারক হোসেন, শাহিনুর বেগম, ইউপি সদস্য ওয়ারিশ মেম্বার, অভিভাবক সদস্য মোহাম্মদ এরশাদ মিয়া, উম্মে সালমা, মাকসুদা আক্তার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সদস্য মোহাম্মদ রমজান আলী, শিক্ষক সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, শিক্ষক প্রতিনিধি সদস্য কফিল উদ্দিন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জহির উদ্দিনকে কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ সুন্দর করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের একযোগে কাজ করার আহ্বান জানান। সভা শেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পরিচিতি সভা শেষে বিদ্যালয়ের ৩ কৃতি ও মেধাবী শিক্ষার্থী উম্মে সালমা, আসমা আক্তার ও খাদিজা আক্তার সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের আরো ভালো ফলাফলের জন্য শুভকামনা জানান। আমি একটা কথা বলবো, আমার সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা যারাই অভিভাবক, আমি যদি মনে করি যে আমার সন্তানটাকে স্কুলে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার এই সন্তানরা শিক্ষকরাই সব শিক্ষায় শিক্ষিত কইরা, সুশিক্ষিত কইরা একেবারে গড়ে তুলবো, এটা আসলে আমাদের ভুল ধারণা। কেন ভুল ধারণা? একজন শিক্ষক আপনার সন্তানের ক্লাস নেবে 40 মিনিট অথবা 50 মিনিট অথবা 1 ঘন্টা ম্যাক্সিমাম। তাইলে আপনার এই সন্তানের এই ক্লাসটা যে সে নিল, বাসায় যে গেল, আপনি যদি তার খবর না নেন যে কি পড়া দিয়েছে তোমার টিচার, তোমাকে কালকে কি পড়া দিতে হবে স্কুলে, তুমি কতটুকু পড়ছো দিন শেষে, রাত শেষে, তাকে যদি আপনি এই কথাটা জিজ্ঞেস না করেন, তাইলে আমার মনে হয় সে সুশিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব। এখানে যেমন শিক্ষকের দায়িত্ব আছে, পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব আছে। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।